স্মার্ট পাঠশালা। তো আমাদের আগের টপিক শেষ, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আমরা শেষ করে দিয়েছিলাম আগেই। তো আজকে আমাদের নতুন টপিক ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে কেমিক্যাল কাইনেটিক্স। ঠিক আছে, অনেকেই বলেছে কেমিক্যাল কাইনেটিক্সটা করার জন্য, তাই জন্য শুরু করলাম। তো কেমিক্যাল কাইনেটিক্স জিনিসটা জানার আগে জানতে হবে যে এই ব্রাঞ্চটা, কেমিস্ট্রির এই ব্রাঞ্চটা কি নিয়ে ডিল করছে। ঠিক আছে, তো কেমিক্যাল কাইনেটিক্স এর মধ্যে এই কেমিক্যাল যে টার্মটা আছে এটার মানে হলো রিলেটেড টু chemical reactions. ঠিক আছে, আর কাইনেটিক্স মিন্স স্পিড or rate. ঠিক আছে, তো কেমিক্যাল মিন্স রিলেটেড টু কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড কাইনেটিক মিন্স স্পিড অর রেট। ঠিক আছে, তো এই কেমিস্ট্রির যে এই চ্যাপ্টার যেটা আছে কেমিক্যাল কাইনেটিক্স যেটা আছে, কেমিস্ট্রির এমন ব্রাঞ্চ যেই ব্রাঞ্চ নাকি একটা কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড আর রেট নিয়ে ডিসকাস করছে, ওর ক্যারেক্টারিস্টিক্স গুলো স্টাডি করছে। দ্যাট মিন্স একটা কেমিক্যাল রিঅ্যাকশনস এর রেট বলো বা স্পিড বলো কোন কোন ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করছে, কোনটা বাড়লে স্পিড বাড়বে, কোনটা কমালে স্পিড কমবে, এই সব জিনিস নিয়ে যে জিনিসটা আমরা স্টাডি করবো সেটা হলো কেমিক্যাল কাইনেটিক্স। ঠিক আছে, এখন আজকে বলবো জাস্ট কেমিক্যাল কাইনেটিক্স ইন্ট্রোডাকশনটা, মানে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন জিনিসটা পাবো আমরা, কোনটা কোনটা পেতে পারি। ঠিক আছে, তো কেমিক্যাল কাইনেটিক্স এর মধ্যে প্রথম কথা হলো কি যে আমরা ডিফারেন্ট টাইপস অফ different factors affecting rate or speed of reaction নিয়ে স্টাডি করব, যে কোন কোন ফ্যাক্টরের উপর একটা জিনিসের রেট বা স্পিড ডিপেন্ড করছে। সেকেন্ড পয়েন্ট আমরা কি নিয়ে ডিসকাস করব অ্যাক্টিভেশন এনার্জি, what is called activation energy। তারপর আমরা করব কি how to find rate of a reaction, how to find rate of a reaction। ঠিক আছে, তারপরে করব how to find order of a reaction। ঠিক আছে, আরো আছে রিঅ্যাকশন মেকানিজম কাকে বলে। আমরা ওদিন অর্গানিকে যা যাই পড়ো তোমরা যা আমরা ক্লাস 11 এ পড়েছিলাম সবগুলোর মধ্যে একটা ছিল কি রিঅ্যাকশন মেকানিজম। এখন আদৌ রিঅ্যাকশন মেকানিজম জিনিসটা কি সেটা এই চ্যাপ্টারের মধ্যে আমরা একটু বুঝতে পারবো যে রিঅ্যাকশন মেকানিজম জিনিসটা আসলে কি। ঠিক আছে, আর এমন অনেকগুলো টার্ম আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তো প্রথমে স্টার্ট করার আগে কেমিক্যাল কাইনেটিক্স আমরা শুরু করে নিই। যে কেমিক্যাল কাইনেটিক্স বলতে কি বলেছিলাম যে দি ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য রেট অফ স্পিড অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে, এখন ডিপেন্ডিং অন রেট অফ স্পিড একটা কেমিক্যাল রিঅ্যাকশনে কত ফাস্ট বা কত স্লো, ডিপেন্ডিং অন দিস এখানে তিন রকমের কেমিক্যাল রিঅ্যাকশন আমরা দেখতে পাই। ঠিক আছে, তো হোয়াট আর দ্য কেমিক্যাল রিঅ্যাকশনস ডিপেন্ডিং অন স্পিড অর রেট অফ এ রিঅ্যাকশন। ওকে, first of all, এক নম্বর রিঅ্যাকশন very fast reaction, very fast chemical reaction। তিন রকমের আছে। ঠিক আছে, there are three types of reaction depending on rate or speed of a reaction। first of all is কি very fast chemical reaction। ঠিক আছে, যে কোনো আয়নিক রিঅ্যাকশন করতে পারো, any ionic reactions এই যে কোনো আয়নিক রিঅ্যাকশন হতে পারে। সাপোজ NaCl প্লাস H2O, NaOH প্লাস HCl, এই যে রিঅ্যাকশনটা আছে এটা একটা আয়নিক রিঅ্যাকশন। আয়নিক রিঅ্যাকশন কেন? দেখো এখানে যখন ওরা যখন কম্বাইন করবে, এখানে কম্বাইন করার ক্ষেত্রে এখানে কি হবে, এখানে ওরা এটা আগে আয়োনাইজ হবে, আগে এটা আয়োনাইজ হবে, তারপর এখানে কম্বাইন করবে। দ্যাট মিন্স এখানে Na প্লাস Cl মাইনাস ফর্ম করবে, আগে আয়োনাইজ হলো। এখানেও সেম H প্লাস OH মাইনাস ফর্ম হলো, আগে এটা আয়োনাইজ হলো। আয়োনাইজ হওয়ার পরে এখানে হয়ে গেল কি A প্লাস হয়ে চলে গেল কোথায়, এটা এখানে OH মাইনাস হলো, আর এখানকার মাইনাস হলো কোথায়, এটা HCl হয়ে গেল। দ্যাট মিন্স এখানে যে বন্ডিংটা হয়েছে দেখো একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের মাঝখানে, আবার একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের মাঝখানে। দ্যাট মিন্স দ্য বন্ডস হিয়ার ফর্মড আর কি আয়নিক বন্ডস অর ইলেকট্রোফিলিক বন্ডস। দ্যাট মিন্স এখানে
যে কম্পাউন্ড গুলো ফর্ম হলো কিন্তু আয়নিক কম্পাউন্ডস, আর এই যে রিঅ্যাকশনটা এটা কি একটা আয়নিক রিঅ্যাকশন। এখন এই যে প্রসিজারটা এবার এই যে রিঅ্যাকশনটা হলো এটা খুব ফাস্ট হয়েছে, ঠিক আছে, যেটা থেকে কোনো আমরা রেট বলো কোনো অর্ডার বলে এটা অবজার্ভ করতে পারছি না। সাপোজ ধরে নাও তুমি এখানে দাঁড়িয়ে আছো, এক জায়গায় দাঁড়িয়ে আছো, যদি তোমার সামনে দিয়ে মনে করো কেউ একজন খুব স্পিডে বাইক চালিয়ে যায়, তো তুমি এটা অবজার্ভ করতে পারবে না যে ও কে ছিল, ঠিক আছে, হয় তোমার খুব চিন পড়েছিল বা তুমি দেখে বুঝলে না যে এটা কে ছিল, আমার দাদা ছিল না তোমার কাকু ছিল, বুঝতে পারবে না। কিন্তু যখন একটা রিঅ্যাকশন খুব স্লো যাবে, মানে একজন খুব মনে করো খুব স্লো বাইক নিয়ে যাচ্ছে, তখন তুমি দেখলে কে, তুমি চিনলে, তারপর বললো কেমন আছো, জিজ্ঞেস করতে পারলে। দ্যাট মিনস তুমি এখানে অবজার্ভ করতে পারলে যে ও কে বা ওকে আমি চিনি কিনা, ঠিক আছে। দেখো যে এই রিঅ্যাকশনটা ভেরি ফাস্ট রিঅ্যাকশন, মানে আয়নিক রিঅ্যাকশনস আর ভেরি ফাস্ট রিঅ্যাকশন। দ্যাট মিনস তুমি এখান থেকে কোনো জিনিস কিন্তু অবজার্ভ করা অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল, ঠিক আছে। এই জিনিসটা যদি মাথায় থাকে, কারণ রেট বলো বা অর্ডার বলো আমরা কিন্তু ভেরি ফাস্ট রিঅ্যাকশন থেকে অবজার্ভ করতে পারি না, ঠিক আছে। তো সেকেন্ড কি আছে আমাদের, সেকেন্ড আছে ভেরি স্লো রিঅ্যাকশন। তখন বলেছিলাম ভেরি ফাস্ট রিঅ্যাকশন, এবার বলবো কি ভেরি স্লো রিঅ্যাকশন। very slow chemical reactions. ঠিক আছে, এখানে কেমন আছে ভেরি স্লো কেমিক্যাল রিঅ্যাকশন বলতে কি, যেগুলো টাইম পিরিয়ড খুব বেশি, অনেক টাইম পিরিয়ড নিয়ে ওরা রিঅ্যাকশন কমপ্লিট করে, মানে যে রিঅ্যাকশন কমপ্লিট হতে অনেকটা বেশি টাইম লাগে, ওটাকে বলবো কি ভেরি স্লো কেমিক্যাল রিঅ্যাকশনস। ফর এক্সাম্পল রাস্টিং অফ আয়রন। একটা আয়রন যখন রাস্ট হয়, যখন আমরা আমাদের কোনো একটা জিনিস যখন মরতে ধরে, তখন এটা একদিনে তো বোঝা যায় না যে মরতে ধরেছে কিনা, একটা টাইম পিরিয়ড অনেকদিন পরে বুঝতে পারে যে এখানে মরতে ধরেছে, মানে রাস্টিং হয়েছে। বা এখন তো আরো কি করে, এখন পেইন্ট করে দিচ্ছে বা গ্যালভানাইজেশন করছে, এটা করলে তো আরো কি রাস্টিং আরো স্লো হয়ে যায়। দ্যাট মিনস কি এই যে রাস্টিং প্রসেস যেটা আছে এটা কি অনেক লম্বা পিরিয়ড পরে বোঝা যায়, অবজার্ভ করতে পারি অনেক দিন পরে। দ্যাট মিনস কি রাস্টিং অফ আয়রন ইজ এন এক্সাম্পল অফ কি ভেরি স্লো কেমিক্যাল রিঅ্যাকশনস। এটা তো কেমিক্যাল রিঅ্যাকশন, তো এফি কি আয়রন কি এফি, ঠিক আছে, বাট আয়রন এই রাস্ট কি Fe2O3, ঠিক আছে। তো দ্যাট মিনস Fe থেকে Fe2O3 হয়েছে, দ্যাট মিনস কেমিক্যাল রিঅ্যাকশন তো এখানে হয়েছে। যখন অক্সিজেন রেসপন্স এসেছে, যখন এখানে ময়েশ্চার রেসপন্স যখন এলো, তখন এখানে Fe2O3 তো কনভার্ট হয়ে গেছে Fe, দ্যাট মিনস এখানে রাস্টিং হয়েছে। বাট রাস্টিং যখন হয়েছে, এই যে প্রসেসটা খুব লেন্দি প্রসেস, অনেকদিন টাইম লেগেছে, এখন আমরা প্রিভেন্ট করার জন্য গ্যালভানাইজেশন করছি, পেইন্টিং করছি, দ্যাট মিনস কি রাস্টিং আরো স্লো হয়ে গেছে। তার মানে কি ইট ইজ এন এক্সাম্পল অফ ভেরি স্লো কেমিক্যাল রিঅ্যাকশনস। তো আমরা এতক্ষণ বসে থাকবো না, এত বেশি যদি স্লো রিঅ্যাকশন হয় আমরা কি সারাক্ষণ বসে থাকবো, এক দুই বছর ধরে বসে থাকবো যে কখন রাস্টিং হচ্ছে, কতটুকু রাস্টিং হচ্ছে, বসে থাকবো কি, নিশ্চয়ই থাকবো না। দ্যাট মিনস কি এখান থেকে আমরা অবজার্ভ করতে পারবো না। দ্যাট মিনস ভেরি ফাস্ট রিঅ্যাকশন হলো আমরা অবজার্ভ করতে পারছি না, ভেরি স্লো রিঅ্যাকশন হলো কি আমরা অবজার্ভ করতে পারছি না। তো থার্ডটা কি আছে, সেটা হলো আমাদের কি মডারেট কেমিক্যাল রিঅ্যাকশনস। মডারেট কেমিক্যাল রিঅ্যাকশনস, যে কোনো মলিকুলার রিঅ্যাকশন, এনি মলিকুলার রিঅ্যাকশন, যে কোনো মলিকুলার রিঅ্যাকশন আর কি এক্সাম্পলস অফ মডারেট কেমিক্যাল রিঅ্যাকশনস। এখন দেখো এই জিনিসটা বড় একটা জিনিস বলে নিই যে কেমিক্যাল কাইনেটিক্স আমাদের কি দরকার, আমাদের স্টাডি করে কি লাভ। একটা জিনিস তো পড়ে আমরা যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন না থাকে তাহলে তো পড়ে কোনো লাভ নেই। তো কেমিক্যাল কাইনেটিক্স পড়াটা কি জন্য কি দরকার আমাদের। দেখো যদি আমরা রেগুলার লাইফে বলি তো কেমিক্যাল কাইনেটিক্সের কোনো বেশি একটা প্রয়োজন নেই, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যখন যাই, যখন কোনো একটা জিনিস যখন মনে করো আমাদের কাছে ল্যাবে HCl আসছে, H2SO4 আসছে, অ্যামোনিয়া আসছে, ডিফারেন্ট কম্পোনেন্টস আসছে, ডিফারেন্ট কেমিক্যাল কম্পাউন্ডস আসছে, এই যে কেমিক্যাল কম্পাউন্ড যখন আমরা ল্যাবে প্রিপেয়ার করি, যখন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যখন প্রিপারেশন যখন হয়, তাহলে এই যে রিঅ্যাকশন গুলো কিভাবে করলে মনে করো কোন সময় আমাদের স্পিড বাড়তে পারে, কি করলে স্পিড কমতে পারে। একটা মনে করো অ্যামোনিয়া NH3 যখন প্রিপেয়ার করে, অ্যামোনিয়া প্রিপেয়ার করার সময় হয়তো দেখবে রিঅ্যাকশনটা খুব স্লো হয়ে যাচ্ছে, মানে রিঅ্যাকশন খুব স্লো হচ্ছে। তো কোন ফ্যাক্টরটা চেঞ্জ করলে পরে ওইটার রিঅ্যাকশন বেড়ে যাবে, ইয়ারটা বেশি আসবে, প্রোডাক্টটা বেশি আসবে অ্যামোনিয়ার, ওইটা আমাদের কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করলেই বলতে পারবো। কারণ এটা যদি স্টাডি না করি তাহলে বলতে পারবো না যে কোন জিনিসটা চেঞ্জ করলে পরে ওর স্পিডটা বেড়ে যাবে, কোন জিনিস চেঞ্জ করলে পরে ওর প্রোডাক্টটা বেশি পরিমাণে আসবে। এগুলো কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স না স্টাডি করা কিন্তু হবে না। তার মানে কি কেমিক্যাল কাইনেটিক্স হ্যাজ ইম্পর্টেন্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল লেভেল অফ কেমিক্যাল কম্পাউন্ডস। ওকে, তাহলে মডারেট কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে কি আছে, মলিকুলার কেমিক্যাল রিঅ্যাকশন, যেগুলো ওগুলো কি মডারেট কেমিক্যাল রিঅ্যাকশন, মানে যার টাইম কি একটা ফাইনিট টাইম অবধি বাউন্ড আছে, মানে বেশিও টাইম লাগছে না, বেশি একদম শর্ট টাইমে হচ্ছে না, একটা ফাইনিট টাইম অবধি এটা বাউন্ড আছে। ঠিক আছে, সাপোজ আমি যদি বলি অ্যামোনিয়া প্রিপারেশনটাই বলছি,
সেলুলার রিঅ্যাকশন, নাইট্রোজেন একটা মলিকিউল, হাইড্রোজেন একটা মলিকিউল, অ্যামোনিয়া এখানে এসেছে, ঠিক আছে। তাহলে এই যে রিঅ্যাকশনটা হচ্ছে এগুলো কিন্তু একটা ডেফিনিট টাইমের মধ্যেই বাউন্ডেড আছে, মানে এই টাইমটা মনে করো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কিন্তু রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে কেমিক্যাল রিঅ্যাকশন দেয়ার এক্সাম্পল অফ কি মডারেট কেমিক্যাল রিঅ্যাকশনস। আমরা যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের রেট বলো বা স্পিড বা তোমার যে অর্ডার আছে যেগুলো জিনিস আমরা ডিসকাস করবো পরে, ওইগুলো কিন্তু আমি একমাত্র মডারেট কেমিক্যাল রিঅ্যাকশন থেকে অবজার্ভ করতে পারি। কারণ কি না, এগুলো বেশি ফাস্টও না বেশি স্লোও না। যদি ফাস্ট হতো তাহলে অবজার্ভ করতে পারতাম না, আর বেশি স্লো হলে কিন্তু আমাদের এত ধৈর্য নেই যে বসে থাকবো যেটা অবজার্ভ করার জন্য। কিন্তু মডারেট কেমিক্যাল রিঅ্যাকশন মানে ফাইনাইট টাইম লাগছে, তার মানে বলতে পারবো যে মনে করো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এটা হয়ে যাচ্ছে, তো আমি এটা একটু বসে অবজার্ভ করি, ঠিক আছে। তাহলে এই যে কেমিক্যাল রিঅ্যাকশন তিনটা দেখলে এর মধ্যে কিন্তু একমাত্র মডারেট কেমিক্যাল রিঅ্যাকশনস থেকেই আমরা কোন জিনিসটার রেট বা স্পিড বা আমি বলো অর্ডার আমি ডিটারমাইন করতে পারবো, ঠিক আছে। তো এটা হলো মনে করো তিনটা মাত্র কেমিক্যাল রিঅ্যাকশনস বললাম যেটা একটা কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড বা রেটের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো কেমিক্যাল কাইনেটিক্স এর মধ্যে কোন কোন জিনিস নিয়ে পড়বো বললাম, যে এখানে আমরা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে এগুলো পড়বো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নি, সেটা হলো কি কেমিক্যাল রিঅ্যাকশনস এর মধ্যে এখানে 3 রকমের অর্ডার আছে। আমরা বলেছিলাম যে আমরা অর্ডার দেখবো, ডিপেন্ডিং অর্ডার দেয়ার আর 3 টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনস, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এন্ড থার্ড অর্ডার রিঅ্যাকশন। এই সবগুলো রিঅ্যাকশনের আমি ক্যারেক্টারিস্টিক স্টাডি করব, সবগুলোর ইন্টিগ্রেটেড ফর্ম আছে, সবগুলো ডেরিভেটিভ ফর্ম আছে, সবগুলো নিয়ে আমরা কিন্তু এখানে ডিসকাস করব এই চ্যাপ্টারের মধ্যে। আর যেগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওদের হাফ লাইফ আছে, ঠিক আছে, হাফ লাইফ নিয়ে ডিসকাস করব। তো এইগুলো জিনিস নিয়ে কিন্তু আমরা পুরো চ্যাপ্টারের মধ্যে ডিসকাস করব। তো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে চ্যাপ্টারগুলো। আর এখান থেকে কিন্তু নিট বলো বা জেই মেইনস বলো সবখানে কিন্তু এখান থেকে কিছু না কিছু নিউমেরিক্যালস আসে, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে দেখবে ভিডিওগুলো, সবগুলো ভিডিও একের পর এক আসবে। পরের ভিডিওতে আমরা রেট নিয়ে ডিসকাস করবো, রেট নিয়ে কিভাবে রেট বের করি, ওখানে কিছু ট্রিক্স হতে বলবো, যে রেট বের করার কিছু ট্রিক্স আছে, শর্ট ট্রিক্স, ওইগুলো বলে দেবো যেগুলো তোমার এন্ট্রান্সে হেল্প হবে, ঠিক আছে। তো আজকে ইন্ট্রোডাকশনটা এতটুকু ছিল। পরের ভিডিওর জন্য ওয়েট করো, আর যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।